লাস্ট ক্লাস ছিলাম হচ্ছে শুরু করছিলাম আন্ডারগ্রাউন্ড কেবল টপিক। আন্ডারগ্রাউন্ড কেবলের ভিতর ছিল প্রথমে শুরু করছিলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল কোথায় ব্যবহার করা হয়, তারপরে দেখছিলাম হচ্ছে আমরা অ্যাডভান্টেজ দেখছিলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখছিলাম, তাই না? তারপরে দেখলাম হচ্ছে কিভাবে কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল দেখলাম। তারপরে দেখলাম হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেট করা হয়, ক্যাপাসিট্যান্স কীভাবে ক্যালকুলেট করা হয়। আর আরেকটা প্রবলেম ছিল হচ্ছে তোমাদের এন্ড থেকে একটা প্রশ্ন আসতেছিল যে ভাই যদি কেবলে ফল্ট হয় তাহলে ডিটেকশান করার প্রসেসটা কী আছে, বা কোথায় ডিটেকশান, কীভাবে ডিটেকশান করব। কেবলে ফল্ট হলে কি পুরো কেবল ধরে আবার টেনে বের করে ফেলবো, নাকি পুরো মাটি খুঁড়ে আবার টেস্টিং শুরু করব, এরকম কোনো কিছু? তো আমাদের আসলে দেখতে হবে আসলে আন্ডারগ্রাউন্ড কেবলে ওভারহেড লাইনে তো ফল্ট হলে দেখাই যায়, ছিঁড়ে গেলেও দেখা যায়, বা ইয়া করলে ধরো ছিঁড়ে গেছে বুঝতে পারবো না, বুঝতে পারবো। কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলে ধরো কোনো একটা বাড়ির মালিক বা বিল্ডিং কনস্ট্রাকশন সময় ধরো বা কোনো কিছু একটা কারণে ওই তারটা কেটে গেছে, বা তারা কোনো ইনজিউর্ড হয়েছে, বা তারা কোনো ফল্ট হয়েছে, সেটা বুঝবো কীভাবে বলো? সব কি সমান তখন কি মনে করো এখান থেকে চৌরাস্তা পর্যন্ত কেবল আছে, তা আমি কি চৌরাস্তা পর্যন্ত মাটি খুঁড়বো, আবার মাটি ঘুরে 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 প্রত্যেক জায়গায় টেস্ট করে দেখবো যে কোথায় আসলে ফল্ট হয়েছে। যদি ফল্ট হয় স্পেসিফিক পয়েন্ট আমার লোকেট করতে হবে যে ভাই এই জায়গায় তোমার কী হয়েছে বলো, ফল্ট হয়েছে, ঠিক ওই জায়গায় ঘুরে ওই জায়গায় নেমে ওইটাকে মেরামত করে আবার চলে আসতে হবে। তো এটার জন্য কি ইফিশিয়েন্ট অনেক হবে অনেক। তো তার জন্যই এইটাকে বলে আন্ডারগ্রাউন্ড কেবল টেস্টিং বলে। তার জন্য এই টেস্ট করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে মুরে লুপ টেস্ট বা মারি লুপ টেস্ট বলে, এরকম কিছু একটা বলে। তো এটাকে মুরে বলি আমরা, মুরে লুপ টেস্ট। একটা হচ্ছে ভার্লি লুপ টেস্ট। তো শুরু করতেছি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল টেস্ট। আন্ডারগ্রাউন্ড কেবল টেস্টের উদ্দেশ্যই একটাই, যাতে পুরো তার বা পুরো সব মাটি যেন আমার কী করে না লাগে বলো, খোঁড়া না লাগে বা গর্ত খোঁড়া না লাগে, যেন আমরা ওই স্পেসিফিক গর্ত খোঁড়া ছাড়াই যেন বলতে পারি ভাই এই জায়গায় কী হয়েছে বলেন, ফল্ট হয়েছে, এটা যেন বলতে পারি। তার জন্য হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল টেস্টিং। তাহলে শুরু করতেছি হচ্ছে আমরা কি বলেন ইউজি কেবল টেস্টিং। ওকে, তাহলে ইউজি কেবল টেস্টিংয়ের ভিতর কয়টা টেস্টিং আছে আমাদের কাছে বলেন? দুইটা টেস্ট আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবল। একটা হচ্ছে কি বলেন, একটা হচ্ছে মুরে লুপ টেস্ট বা মারি লুপ টেস্ট, যাই বলেন না কেন ভাই, মুরে লুপ টেস্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ভার্লি লুপ টেস্ট, ভার্লি লুপ টেস্ট। ওকে, এটা ইউজ করা যাবে না, বোঝা শেষ। ওকে, তাহলে মারি লুপ টেস্ট। ওকে, তাহলে আমরা আগে দেখবো কি বলেন মুরে লুপ টেস্ট দেখবো, তারপরে দেখবো হচ্ছে ভার্লি লুপ টেস্ট। বাট মুরে লুপ টেস্ট হচ্ছে একটু ইজি, বেশ ইজি টাইপের লুপ টেস্ট। হ্যাঁ, আর ভার্লি লুপ টেস্ট একটু কমপ্লেক্স, একটু বেশ কমপ্লেক্স আর কি। হ্যাঁ, দেখবো আমরা, সমস্যা নেই। তো শুরু করতেছি আমরা কি দিয়ে বলেন এই মারি লুপ টেস্ট। কিন্তু মারি লুপ টেস্ট জানার আগে আমাদের একটু হুইটস্টোন ব্রিজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকা লাগবে। হুইটস্টোন ব্রিজ সম্পর্কে আপনারা জানেন নাকি? হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানেন না? কী ছিল বলেন তো হুইটস্টোন ব্রিজ? এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের কয়টা বাহু থাকে বলেন? চারটা বাহু থাকে, এটা আপনারা সবাই জানেন খুব ভালো করে। তাহলে এই সেই ধরনের আমরা চারটা পয়েন্ট ডিনোট করলাম। এই বাহুতে একটা রোধ থাকে, তাকে কি না বলেন? এখানে একটা রোধ থাকে, এইখানে একটা রোধ থাকে। ওকে, এই হচ্ছে কি বলেন একটা হুইটস্টোন ব্রিজ, তাই না? তাহলে এই বাহুটার নাম আমরা বলি পি, এই বাহুটার নাম বলি কিউ, এটার নাম বলি আর, এটার নাম বলি হচ্ছে এস। আর এইখানে একটা কি লাগানো থাকে বলেন? একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, বা অ্যামিটার, যা খুশি লাগাও ভাই। গ্যালভানোমিটার কাজ হচ্ছে খুবই স্মল রেঞ্জের কারণকে সে কী করতে পারে বল, ডিটেক্ট করতে পারে। এটাই আমাদের দরকার। তাহলে এইখানে কি থাকে বলেন? আমাদের একটা সোর্স থাকে, সাপ্লাই থাকে, এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? তো এখন এর প্রিন্সিপালটা কি বলো, কি করে মানে হুইটস্টোন ব্রিজের কাজটাকে বলুন তো একটু, কি করে, কীভাবে করে বলুন তো? হ্যাঁ, এটার কাজ হচ্ছে অজানা রাশির মান বের করো, বুঝতে পারছেন? অজানা রাশির মান, অর্থাৎ অজানা রোধের মান বের করো। এখন আপনি বলতে পারেন ভাই অজানা রোধের মান কিভাবে আর কি? হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা প্রেশার মাপার যন্ত্র দিলাম। তো আমি ধরো বেঁচে আছি, সুস্থ স্বাভাবিক লোক, আমার প্রেশার দেখালো 220, মানে হাইটা আর কি। হ্যাঁ, দুইটা তো, একটা হাই একটা লো হয়। তো ধরো আমার প্রেশার দিয়ে 220, তা আমি তো কথা বলতেছি, দিব্যি ক্লাস নিচ্ছি, তার মানে বুঝতে হবে কি আমি ভালো আছি নাকি ওই
মিটার ভালো আছে, কোনটা ভালো আছে? আমি ভালো আছি, মিটার কি বলেন খারাপ, তাই কিনা বলেন? বুঝতে পারছেন নাকি বুঝেন না? কারণ আমি 220 হলে তো মানুষের নর্মালি কি বেঁচে থাকার কথা না। ভালো হচ্ছে 180 পর্যন্ত, হচ্ছে 180 না ওপরে 120, 120/80, ওকে 120/80, তাহলে আমার মনে করে দিচ্ছে 220 হাইটা, তাহলে আমার তো কী করার কথা না বলেন, বেঁচে থাকার কথা না, এতক্ষণ 2-3 বার স্ট্রোক করে ফেলছি আর কি। কিন্তু আমি দিব্যি কথা বলছি, দিব্যি ক্লাস নেই, তার মানে বুঝতে হবে কার ভুল আছে বলেন মিটারে। তা ধরো তুমি একটা বাজার থেকে একটা রেজিস্টার কিনলা, এখন রেজিস্টার মাপবা কী দিয়ে বলো, কী দিয়ে মাপবা বলো রেজিস্ট্যান্স? তুমি এই রেজিস্ট্যান্সের মানে দুইটার মাথা কই লাগাবা বলো? রেজিস্ট্যান্স মিটারে লাগাবা, মাল্টিমিটারে লাগাবা, ওইখানে তোমার একটা কী দেবে বলেন, রিডিং দিবে, ওইটাই এত কিলো ওহম, বুঝতে পারছেন? কিন্তু আপনি শিওর হবেন কীভাবে? হাউ ডু ইউ শিওর দ্য ভ্যালু ইজ কারেক্ট? এটা শো করতেছে এটা কারেক্ট হচ্ছে, তুমি শিওর হবা কীভাবে বলো? মিটার দেখলে তারা কী করা যাবে না, মানে শিওর বলা যাবে না। তো এই রেজিস্ট্যান্সটাকে আমরা কোথায় এনে লাগাবো বলেন? হুইটস্টোন ব্রিজ এনে লাগাবো, এইখানে এনে লাগাই দেবো আর কি, এই জায়গায় এনে লাগাই দেবো। তো এইখানে লাগাই দেবো, তো এইখানে লাগানোর পরে ধরেন এটা ভ্যারিয়েবল রোধ বা যে কোনো, বা এইটা ফিক্স ধর কথার কথা, তো এইখানে এইটাকে এখানে লাগালাম না, ধরেন এই ভ্যালুটাকে আমরা এইখানে আনলাম, আর ধরেন আমরা এই ভ্যালুটা কী করতেছি বলেন, ভ্যারি করতেছি, বুঝতে পারতেছেন? বাকি সবগুলোর মান আমরা জানা, বাকি সবগুলো আমার ফিক্সড, বাকি সবার মান আমি জানি, বুঝতে পারছেন? প্রত্যেকের মান জানি, তাহলে এইখান থেকে আমি এই সেই অজানা রোধের মানটা কি করে ফেলতে পারবো বলো, বের করে ফেলতে পারবো। বাট কীভাবে, হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে শুরুতে একটা কারেন্ট ফ্লো করবে, যখন তুমি এখানে কিউএনএ লাগাবা আর এসে একটা সার্টেন ভ্যালুর জন্য, এখান থেকে কী ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করবে, এবং গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং গ্যালভানোমিটার তার কী করবে বলেন, একটা রিডিং সে দিবে বা ডিফ্লেক্ট করবে, কাটাটা ডিফ্লেক্ট করতে থাকবে, বুঝতে পারছেন? বাট আমি যদি এসকে ভ্যালু, এসকে যদি কী করতে থাকি বলো, চেঞ্জ করতে থাকি, একটা সময় দেখা যাবে যে এই কাটা একদম কোথায় সে ঠেকছে বলেন, একদম একদম জিরোতে এসে কী করছে বলো, ঠেকছে। অর্থাৎ জিরোতে আসা মানে কি বুঝতেছি বলো, তখন এই জায়গা দিয়ে কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। এই অবস্থায় ব্রিজটাকে বলা হয় ব্যালেন্সড কন্ডিশন বলা হয়, এই অবস্থাটাকে। আমার কথা কি বোঝা গেছে? এই অবস্থাটাকে বলা হয় ব্রিজের করলে, আর কাটা ডিফ্লেক্ট করলে ওইটাকে বলবো কি কন্ডিশন, আনব্যালেন্সড কন্ডিশন অবস্থায় আছে, বুঝতে পারছেন? তার মানে এ কখন কারেন্ট ফ্লো করবে বলেন তো একটু, মানে কখন কারেন্ট ফ্লো মানে একদম পুরো জিরো হয়ে যাবে, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না বলেন তো, ব্যালেন্স অবস্থা। একটু ভোল্টেজ দেখে বলা যায় না? যায়, কিন্তু আমরা বলতে পারি যে আপনি এই পয়েন্টের ভোল্টেজ যদি বলি VA আর এই পয়েন্টের ভোল্টেজ যদি VB, তাহলে আমরা কি বলতে পারি বলো, VA = VB হইলেই ভাইজান কারেন্টের গ্যালভানোমিটার কারেন্টের মানটা কোথায় বলেন, 0 হবে, বুঝতে পারছেন? তাহলে যে VA VB ক্যালকুলেট করতে থাকলে দেখতে পারবো যে আমরা একটা সলিউশনে পৌঁছাতে পারবো, VA = VB, আমি প্রুফ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না। VA আর VBর মান প্রুফ করে দেখলে একটা সময় দেখা যাবে এরকম একটা কন্ডিশন দাঁড়াবে, P/Q = R/S, এরকম একটা কন্ডিশন দাঁড়াবে। তার মানে কি বুঝলেন বলেন তো, যদি রেজিস্ট্যান্সের P/Q এর রেশিও আর R/S এর রেশিও যদি সমান হয়, তখন বুঝতে পারবেন যে ভাই তখন কী হবে, VA = কী হবে বলেন, এই দুই মাথার ভোল্টেজ কী হবে, সমান হবে, এবং ভাইজান এই গ্যালভানোমিটারের কারেন্টের মানটা কত হবে, 0 হবে, বুঝতে পারছেন? তো এখন থেকে আপনি P জানা, R জানা, S জানা, এই তিনটাই কি বলেন, জানা মান। তাহলে Q = আমরা কি বলতে পারি বলেন তো, PS P/R ইন্টু কি বলেন S। তাহলে আপনি P এর মান জানেন, R এর মান জানেন, S এর মান জানেন, তাহলে আপনি কারণ বের করে ফেলতে পারবেন বলেন, কি এর মান, এই যে অজানা রোধের মান আপনি কী করে ফেলছেন বলেন, বের করে ফেলতে পারছেন। তো এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের কামাল, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের বিউটিনেস, যে সে অজানা যে কোনো রোধের মান কী করতে পারে বলো, বের করতে পারে বাই অ্যাপ্লাইং দিস প্রিন্সিপাল, যে কারেন্টের মান কত হবে তখন, 0 হবে, তখন এই দুটো ভোল্টেজের মান সমান হবে, এই দুটো ভোল্টেজের কন্ডিশন থেকে দেখতে পারবো P/Q = R/Q বলেন S হবে, বুঝতে পারছেন? এই শব্দ করিস না তুই কামড়ায়, তাহলে আর কারেন্টের মানটা কত হবে বলেন, তখন 0 হয়ে যাবে এই অবস্থায়, হ্যাঁ, অন্য কোনো অবস্থায় না। কিন্তু P/Q R/S এর মান সমান হলে, এই দুইটার মানই সমান হলে তখনই কিন্তু কী হবে বলো, ব্রিজটা ব্যালেন্স হবে এবং কারেন্ট 0 হবে, এটাই কাজ, এবং অজানা রোধের মানটা বের করা। তো আমরা এই হুইটস্টোন ব্রিজের যে প্রিন্সিপাল দেখলাম, এই প্রিন্সিপাল দিয়েই হচ্ছে আমরা কী টেস্ট করবো বলো, এই মুরে লুপ টেস্ট আর কি বলো, এই ভার্লি লুপ টেস্ট আমরা টেস্ট করবো এই প্রিন্সিপাল দিয়েই আর কি, বুঝতে পারছো মানে নাকি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে শুরু করতেছি কি বলেন আমরা, এই মুরে লুপ, এখানে কোনো কনফিউশন আছে কারো, থাকা উচিত না, হ্যাঁ নেন। আচ্ছা, তাহলে শুরু করতে হচ্ছে কি বলেন আমরা, মুরে লুপ টেস্ট।
মুরে লোড টেস্ট। ওকে দেন আচ্ছা, তো একদম সেম আগে আমরা কনস্ট্রাকশন বানাবো, আমরা ম্যাচ করবো না দেখে না। এই পার্টটা মোটামুটি সেম থাকবে, হ্যাঁ এই পার্টটা মোটামুটি কি থাকবে, এই যে এই পার্টটা মোটামুটি একই থাকবে, নো টেনশন। তাহলে এই পার্ট একই রাখার জন্য আর মাঝখানে আমরা হচ্ছে আমাদের এই সেই গ্যালভানোমিটার লাগালাম। ওকে, তো এটাকে বলতেছি আমরা পি, এটাকে বলতেছি আমরা হচ্ছে কিউ, হ্যাঁ। আর এই জায়গায় একটা ভালো কেবল দিব আমরা, কি কেবল বলেন তো, একটা এখানে লাগাইতে হবে ভালো কেবল। তা ভালো কেবলের বাংলা কি বলেন তো, সাউন্ড কেবল। এই জায়গায় দিব হচ্ছে আমরা কি কেবল, সুস্থ কেবল বা সবল কেবল, সাউন্ড কেবল, বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমার কি কেবল বলেন তো, ফল্টি কেবল। কি কেবল বলেন, ফল্টি কেবল। ফল্টি কেন বলতেছি, ফল্টি কেবল বলতেছি এই কারণে যে এখানে এর কোথাও না কোথাও কি হয়েছে বলেন, ফল্ট হয়েছে। আমার বের করতে হবে সেই ফল্ট কোথায় হয়েছে, সেইটা আমাদের বের করতে হবে। তাহলে উপরেরটা সাউন্ড কেবল আর আমাদের এইটা হচ্ছে কি বলেন, ফল্টি কেবল, সাউন্ড কেবল। আর এইটা হচ্ছে কি কেবল বলেন, ফল্টি কেবল, বুঝতে পারছেন। তো এই সাউন্ড কেবল আর ফল্টি কেবলকে আমরা একটা লো রেজিস্ট্যান্স কিছু একটা দিয়ে জয়েন করে দিলাম, বুঝতে পারছেন। এটা একটা কন্ডাক্টর এবং এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স কন্ডাক্টর। লো রেজিস্ট্যান্স কন্ডাক্টর অর্থাৎ এর কোনো কি নেই বলেন, রেজিস্ট্যান্স এতই কম যে এর বাধাটাকে আমার অ্যাপ্রক্সিমেটলি কি ধরতে পারি বলো, 0 ধরতে পারি, বুঝতে পারছেন। তাহলে এখন বলেন, তাহলে কেবল আছে কয়টা বলেন আমার কাছে, 2টা, একটা সাউন্ড কেবল, একটা ফল্ট কেবল। উপরে যেটা লাগালাম এটা হচ্ছে ভালো কেবল, এটা আমাদের মাটির উপরে আছে বা টেস্ট করার জন্য যে কেবলটা ইউজ করছে এটা সাউন্ড কেবল। আর ফল্টি কেবল কোথায় আছে বলেন, মাটির নিচে আছে ফল্টি কেবল, এই সেই মাটির নিচে আছে ফল্টি কেবল, বুঝতে পারছেন। তো আমরা করলাম কি, ওই ভালো কেবল আর ফল্ট কেবলকে আমরা একটা কি দ্বারা যুক্ত করে দিলাম, একটা রেজিস্ট্যান্স ওয়্যার দ্বারা যুক্ত করলাম। এবং তাহলে ফল্ট আছে কোথায়, এখানে কোথাও একটা ফল্ট আছে। তাহলে কত দূরে ফল্ট আছে বলেন, আমরা ধরে নিলাম যে ভাই এই জায়গায় কি আছে বলেন, ফল্ট হয়েছে। অর্থাৎ এই জায়গায় ফল্ট হওয়া মানে কি, এটা কী হয়ে যাওয়া বলেন, এই সেই গ্রাউন্ড হয়ে যাওয়া। এই যে ফল্ট হয়েছে, এখানে ফল্ট হয়েছে, আর্থ ফল্ট হয়েছে, বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হবে কি বলেন তো, কাজ হবে কি বলেন, এই যে টেস্টিং এন্ড, এটাকে বলে এই পাশে, এটা হচ্ছে টেস্টিং এন্ড। টেস্টিং এন্ড থেকে কত দূরে কী হয়েছে বলেন, ফল্ট হয়েছে, সেই ডিস্টেন্সটা আমাদের কী বের করা বলেন, খুঁজে বের করা। কথা কি বলছেন, আমি তো এই ডিস্টেন্সটা বের করতে পারি যে কত দূরে ফল্ট হয়েছে, তাহলে ওইখানে যে গর্ত খুঁড়ে ওইখানে নেমে দেখবো কী ফল্ট হয়েছে, ওইটাকে আমরা ট্যাপিং করে দিলে আবার মোটামুটি কেবলটা কী হয়ে গেল, ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে আমাদের টার্গেটই হচ্ছে এই ফল্টি কেবল যে কোথায় ফল্ট হয়েছে, এই টেস্টিং এন্ড থেকে এইখানে সেই দূরত্বটা আমাদের খুঁজে বের করা। আমার কথা কি পারপাসটা ক্লিয়ার হয়েছে আমাদের? ওকে, তাহলে এখন আমরা বলতেছি ভাই এই তারের কেবলও শুরুতে মানে কত রেজিস্ট্যান্স ছিল ধরেন, আর রেজিস্ট্যান্স ছিল, কত রেজিস্ট্যান্স ছিল বলেন, আর। আবার এই পুরো কেবলেরও রেজিস্ট্যান্স ছিল কি বলেন, আর। আমার মনে থাকবে তো, এই কেবলের পুরোটা রেজিস্ট্যান্স কত বলেন, আর। আর এই কেবলের পুরোটা রেজিস্ট্যান্স ছিল কত বলেন, আর। ক্লিয়ার? এখন দেখেন তো একটু যে ভাই তাহলে এইখান থেকে, ওকে আমরা সাপ্লাই দেবো কোথায় বলো তো, সাপ্লাই দেবো এই প্রান্তে, এই প্রান্তে আমরা কি সাপ্লাই দেবো বলেন, ধরেন ডিসি সাপ্লাই দেবো। ওকে, তো এটাও কী করে দিলাম, এখানে বলেন গ্রাউন্ড করে দিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন তো এইখানে একটা হুইটস্টোন ব্রিজ ফর্ম করতেছে কিনা বলেন, এইখানে একটা হুইটস্টোন ব্রিজ ফর্ম করতেছে কিনা বলেন, করতেছে তো নাকি? একটু ম্যাচ করে দেখে ট্রাই করি, আসেন। এইটা হচ্ছে এই যে এই পয়েন্ট পারছেন, এর এই মাথার সাথে কি আছে বলেন, ভোল্টেজ সোর্স। এর এই মাথার সাথে কি আছে বলেন, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত আছে। বেশ, এইখান থেকে কয়টা ব্রাঞ্চ বেরিয়েছে, 2টা ব্রাঞ্চ, পি আর কি, এখান থেকে 2টা ব্রাঞ্চ বেরিয়েছে। এই 2টা ব্রাঞ্চের এক মাথা এখানে গেছে, এই 2টা ব্রাঞ্চের এক মাথা এখানে গেছে। এখানে যাওয়ার পর এই যে একটা রোদ চলে গেছে নাকি বলেন, রোদ চলে গেছে এবং তার সাথে কি বলেন, একটা গ্যালভানোমিটার। তাহলে এই পয়েন্টের সাথে যে গ্যালভানোমিটার আর এই পয়েন্টে কি চলে গেছে বলেন, রোদ চলে গেছে। কোন পর্যন্ত যাবে, এই পর্যন্ত নাকি বলেন। এখন
তার মানে এই যে গ্যালভানোমিটার পাইলাম, আর এইটা এইখান দিয়ে গিয়ে এই পর্যন্ত দেখেন তো, এই পর্যন্ত রোধটাকে আমরা কি বলতে পারবো বলেন? এই পর্যন্ত রোধটাকে আমরা বলতে পারবো এই আর। আপনার একমত কিনা বলেন? বুঝতে পারছেন? কারণ এই প্রান্ত পর্যন্ত কেন? কারণ এই প্রান্ত পর্যন্ত আবার কোথায় ফিরে আসছে বলো? ব্যাটারি নেগেটিভে ফিরে আসছে। দেখেন তো, তাহলে এখান থেকে রোধ চলে 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 এই পর্যন্ত এসে, এই পর্যন্ত এসে দেখেন তো আবার সে কোথায় ফিরে আসতে বলেন? এই সেই গ্রাউন্ডে চলে আসছে কিনা বলেন? কথাকে বুঝছেন কিনা বলেন? তার মানে পি আর কি হচ্ছে, এটা আর হচ্ছে কোন পর্যন্ত বলেন? আর হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আর, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর। আর এইখানে এস কোনটা বলো? এস হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে ওই ফল্ট হওয়া পর্যন্ত, মানে ওই সেই গ্রাউন্ড হওয়া পর্যন্ত। আমি যদি এখানে এরকম করে দিতাম তাহলে মনে বেটার সুবিধা, বুঝতে সুবিধা হইতো। এই যে এইটা পর্যন্ত থাকে বলেন, একই তো কথা। কারণ এই গ্রাউন্ডের সাথে এখানে কি আছে বলেন? কানেকশন আছে, গ্রাউন্ড কানেকশন আছে। তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত ফল্ট হওয়ার আগ পর্যন্ত, তার মানে এই যে সেই এখান থেকে যে ফল্ট হওয়ার পর্যন্ত এইটুকুর যে রোধ, এইখান থেকে এই পর্যন্ত যে রোধ, সেটা হচ্ছে আমাদের কি বর্তমানে বলেন এখানে এস। আমার কথা কি বোঝা গেছে না? ঠিক আছে। এখন দেখেন তো, আমরা একটু এভাবে বলি যে ওকে নেন, এইটাকে আমরা এভাবে বলি যে এইখান থেকে একটু রেড কালার দিয়ে দেখাই আমরা, এইখান থেকে এই পর্যন্ত বলেন কত রোধ বলেন? আর, তাই কি না? আচ্ছা, এই পথে রোধ কত বলেন? 0। তার মানে এখনো কি রোধ আছে বলেন? আর আছে। আর এইখান থেকে এইটুকু রোধ কত হয় বলেন? মানে তার মানে একদম এইখান থেকে এই পর্যন্ত আমি রোধ বলতেছি কত বলো? কতটুকু বলো? কত বলো? কোন আর বড় হাতের আর? ভালো করে দেখে শুনে যেটা বলি সেটা বলতে বলছি। এইখান থেকে এই পর্যন্ত আর, এখানে কোনো রোধ নেই, এখনো আর আছে। আর এইখান থেকে আর থাকতে পারবে? আর এর সাথে এই আর এর সাথে আরো কিছু কি হবে বলেন? যোগ হয়ে যাবে না? তা তখন কি এইখান থেকে একদম এই পর্যন্ত পুরোটা রোধের আর কি আর থাকবে? আর থাকবে নাকি থাকবে না? টুয়াইস আর হয়ে যাবে না? অনেক তুমি কিভাবে শিওর হচ্ছে যে অর্ধেকই হবে? কারণ হ্যাঁ, কিন্তু ফল্ট তো এইখানে হইতে পারে, তখন কি করবে বলো? তখন অর্ধেক বলবা? ধরো ফল্ট হচ্ছে এইখানে, হ্যাঁ এই বাদ দাও তাহলে। এবার ধরো ফল্ট হয়েছে এইখানে, হ্যাঁ এখানে ফল্ট হয়েছে, গ্রাউন্ড হয়ে গেছে এখানে, বলো তাহলে এবার বলো কতটুকু হবে বলো? তার মানে এখানে বলো ওই আর, ওই যে আর, ওই আরটা কতটুকু বলো? একদম এইখান থেকে এই ফল্ট হওয়া পর্যন্ত হচ্ছে কি বলো? একটা ব্রাঞ্চ, তাই কি না? তাহলে বলো এইবার এই ব্রাঞ্চের রোধ কত হয় বলো? আমরা কি এইটা যে কতটুকু রোধ, এইটার রোধ যে কতটুকু আমরা জানি না? তাহলে তো আমরা বলতে পারতেছি না বলো। উপরেরটা রোধ আমরা জানি আর, বাট আমরা নিচেরটার রোধ কিন্তু বলতে পারতেছি না। তাহলে একটা কাজ করি, ধরে নেই একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, একদম এই পর্যন্ত ফল্ট হওয়া পর্যন্ত এই পুরো পথের রোধ হচ্ছে বলেন আর। ছোট হাতের আর বললাম, কি বললাম বলেন? ছোট হাতের, একদম পুরো পর্যন্ত ছোট হাতের বললাম আর। সমস্যা আছে কোনো প্রকারের? না। এবং এইখান থেকে এই পর্যন্ত রোধ কত বলটুকু? এখান থেকে এই পর্যন্ত রোধ কত বলো? আমরা জানি রোধ না? তাহলে এইটাকে আমরা রোধ ধরেছি এক্স রোধ ধরে, এইটার রোধের মান হচ্ছে এক্স। এটা রোধের মান কত বলেন? এক্স বলেন। এইবার এবং যেটা করণীয়, তার মানে এখন আমরা এই অজানা রোধের মান, এই যে এতটুকু রোধের মান কি করতে চাচ্ছি বলেন? এই অজানা রোধের মানটা আমরা এক্সট্রা বের করতে চাচ্ছি আমরা, বুঝতে পারছেন? এই অজানা রোধের মানটা আমরা বের করছি। এখন অজানা রোধের মান বের করার উপায় কি বলো? হুইটস্টোন ব্রিজের এই প্রিন্সিপাল কাজে লাগাইতে হবে, তাই কিনা বলেন? যে আমরা এই দুই পয়েন্টের ভোল্টেজের মান কি করে ফেলবো বলো? সমান করে ফেলতে পারলে তখন দেখা যাবে যে একটা রেশিও পাবো, ওইখান থেকে আমরা যে অজানা রোধের মান সেটা কি করে ফেলতে পারবো বলো? এক্স এর মান, অজানা রোধের মান বের করে ফেলতে পারবো, বুঝতে পারছেন? তাহলে তার জন্য কি অবশ্যই ভ্যারিয়েবল কেউ থাকা লাগবে? ভ্যারিয়েবল কেউ থাকা লাগবে, যার মান এই যে এখানে ভ্যারিয়েবল কি ছিল বলো? এস। এই যে এর মান কি করছিলাম বললাম? আমরা চেঞ্জ করতেছিলাম। তাহলে এখানে চেঞ্জ করবো কাকে বলো? এখানে এই দুইটাকে চেঞ্জ করা লাগতে পারে, পি এবং কিউ, দুইজনকে কি করতে লাগতে পারে বলো? চেঞ্জ করা লাগতে পারে। তাহলে পি আর কিউ চেঞ্জ করে 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 একসময় আমরা এখানকার কারেন্টের মান কত করে ফেলবো বলেন? 0 করে ফেলতে পারবো। তখন আমরা কি লিখতে পারবো বলো? যে এইটা বাই এইটা, তাই না? যখন এখানে কারেন্ট কত হয়ে যাবে বলেন? 0 হয়ে যাবে, তখন বলতে পারি এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা, বুঝতে পারছেন? তাহলে কীভাবে লিখতে পারি? পি বাই কিউ। তার মানে আমরা লিখতে পারি এখন, এটা আমাদের লাগতেছে না, আপাতত মুছে ফেলি আমরা।
আপনারা কি বাংলা বুঝতে পারছেন? কনফিউশন কোনো? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে একটা সময় পি আর কিউ চেঞ্জ করে আই জিরো করে ফেললাম। আই যে জিরো অবস্থায় আমরা কি বলতে পারি বলো? পি বাই কিউ ইকুয়াল টু কি বলতে পারি বলো? এইটার বাধাকে আমরা কি বলছি? আর। তাহলে সে ছোট হাতের আর। আর এইটুকুর বাধাটাকে আমরা কি বলছি বলো? এক্স আর বাই এক্স। একটা কাজ করি, উভয় পক্ষে এক যোগ করি। পি বাই কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু কি বলতে পারি বলেন? আর বাই এক্স প্লাস ওয়ান। তাহলে উপরে কি থাকে? পি প্লাস কিউ বাই কিউ ইকুয়াল টু আর প্লাস এক্স বাই কি বলেন? এক্স। এখান থেকে আমরা কার মান বের করতে পারি বলো? এক্স এর মান বের করতে পারি। সেটা হচ্ছে কি বলো? এক্স এর মান বের করার জন্য বলতে পারি কিউ বাই পি প্লাস কিউ ইন্টু, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে কার মান বের করে ফেলতে পারবো বলো? এক্স এর মান বের করে ফেলতে পারবো? পারবো কিনা বলেন? কি ছোট হাতের আর কই গেল? ছোট হাতের আর কই গেল? আচ্ছা দাও ছোট হাতের আর। তারপর ছোট হাতের আর মান তো আমরা জানি না, তাহলে এক্স এর মান কি হবে? আপনি তো নিজেই বলেন। হ্যাঁ, তা আমি কি উল্টাপাল্টা কিছু বলছি? তাহলে ছোট হাতের আর মান আমাদের এক্স এর মান করতে হবে। বের করা যাবে না, তাহলে সমস্যা কি? ছোট হাতের আর মান কি হবে? তো বের করা যাবে না তো। তোমার দেয়া থাকবে না, বের করা যাবে না, সমস্যা কি? হ্যাঁ, এখান থেকে এক্স বের করা যাবে? অবশ্যই যাবে। মানে কিভাবে যাবে? অবশ্যই বের করা যাবে। এখান থেকে এক্স এর মান বের করা যাবে। এই যে অজানা রোধের মান, এই যে এক্স এর মান, এতটুকু মান কি বের করা যাবে? এতটুকু রোধের মান বের করা যাবে না। কেন বলো তো? এটা কি ধরনের মানে বাজে কথা আর কি? ওয়াই প্লাস জেড প্লাস 4 প্লাস এক্স। তা তুমি এইখান থেকে যদি ওয়াই এর মান জেড এর মান জানা থাকে, তাহলে এক্স এক পাশে থাকে আর 1000 পাশে থাকে, তুমি বের করতে পারবে না এক্স? বের করতে। তাহলে এক্স নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই। আমাদের কথাবার্তা হলো বাকি প্যারামিটারগুলো জানা কিনা। যদি বাকি প্যারামিটার জানা থাকে, এক্স তলে থাক, উপরে থাক, ডানে থাক, নিচে থাক, আমরা কি বের করতে পারবো? তাহলে বলেন বাকিগুলো সব জানেন কিনা বলেন? বাকিগুলো আপনি জানেন না, সব জানেন না। দেখেন, আপনি যদিও জোর দিয়ে বলতেছেন কিউ পি এগুলোর মান জানেন, আমি মেনে নিলাম যে জানেন আপনি, কারণ এগুলোর মান নোন। বাট আপনি ছোট হাতের আর মান তো আপনি জানেন না। বলেন ছোট হাতের আর মান কি জানেন? ছোট হাতের আর মান কি ছিল বলেন? এইখান থেকে একদম এই পর্যন্ত রোধ, সেইটা হচ্ছে আর। কিন্তু এইখান থেকে যে এইটুকুর মান নয় তুমি জানলা আর, বাট এইটুকু আপনি তুমি জানবা কিভাবে বলো? বের করতে পারবা? পারবা না। বাট দেখেন তো, এই আর প্লাস এক্সকে কিউ বাই পি প্লাস কিউ, এই আর প্লাস এক্সকে আমরা টোয়াইস আর বলতে পারি কিনা? বা টোয়াইস আর না, শুধু আর বলতে পারি? পারি কিনা বলেন? জি বলেন। উপরে একটা নিচে একটা, তো টু আর বলতে পারি। কেমনে সম্পূর্ণ তো না। না, কিভাবে ভাই? এখানে তো এক অঙ্কে একটু বাদ। হ্যাঁ, টোয়াইস আর বলতে পারি কিনা বলেন? পারি টোয়াইস আর বলতে। ও হ্যাঁ, পারা যাবে ভাই, এক্সাম্পল আছে বাট অঙ্কটা। বলেন বলেন বলেন। জি ভাই, পারা যাবে। মহিলা লীগ কি বলেন আপনারা? বলেন, লেখা যায়? জি ভাই, লেখা যায়। না ভাই। কেন ভাই? দাদা দাবি কি হবে? যায় না? না, যায় যায়। জি ভাই, যাবে। আর এক্স তো যোগ করা যাবে না, অঙ্কটা যোগ অবস্থায় আছে। যায় যায়। দাঁড়াবো নাকি? যায় যায়। শুধু আর লেখা যায়। স্যার কেমন লেখা যায়? শুধু আর লেখা যায়। বনি শুধু শুধু আর লেখা যায়। ভাই টু আর লেখা যায়। শুধু আর লেখা যায়। তোমারটা মানলাম। তাহলে তোমারটা শেষ। তারপর বলো তুমি যাবে, তুমি মানলাম। তারপরে তুমি আবার দেখো, আবার দেখো দেখো দেখো। না বলো, বলতে তো হবে কিছু একটা। এক পক্ষে তোমার যাওয়া লাগবে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। লেখা যাবে। হ্যাঁ, কেন যাবে বলেন তো? আপনি ভুলে যাচ্ছেন, এইখান থেকে একদম এই পর্যন্ত যে রোধের মান, সেটা কত বলো? আর ছোটদের আর ধরে নিছি না আমরা, একদম এইখান থেকে এই পর্যন্ত আর, সেটা কত বলছিলাম? আর ছোটদের আর এইটুকু রোধ কথা বলো এক্স। তাহলে আর প্লাস এক্স মানে কি? পুরো লুপের কি বলো? পুরো লুপের কি রেজিস্ট্যান্স? কথা বলেন না কেন? এই পুরো কি বলেন? লুপের রেজিস্ট্যান্স। তাহলে এইটুকুর মান কত বলেন? আর। এটুকুর মান কত বলেন? আর। তাহলে পুরো লুপের রেজিস্ট্যান্স কত বলেন? আর প্লাস আর। কি লিখতে পারি বলেন? পারি নাকি পারি না? তার মানে এই আর প্লাস এক্স হচ্ছে লুপ রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স বলেন? লুপ রেজিস্ট্যান্স। আর প্লাস এক্সটা হচ্ছে, এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে, হ্যাঁ, ঘবরানো যাবে না, যাবে না। এটাকে লুপ রেজিস্ট্যান্স। অর্থাৎ লুপ রেজিস্ট্যান্স ইকুয়াল টু
আর প্লাস এক্স না, তাহলে আর প্লাস এক্সের পরিবর্তে আবার কি লিখতে পারি বলেন, টোয়াইস আর। অতএব আর প্লাস এক্স ইকুয়াল টু কি টোয়াইস আর লিখতে পারি। এখন বলেন আপনি এক্স মান বের করতে পারবেন কেন বলেন? তাও তো আর এর মান তো দুইটা, ওটা কোন আর এর মান দেব এখানে? পানি খাই কিছু খাইছিস নাকি সকাল সন্ধ্যাবেলা বলেন? হ্যাঁ পারা যাবে না? কিছু খাইছিস নাকি? তোর তো এই আর এর মান জানা, এইখান থেকে এই সাউন্ড কেবলের যে রোধের মান আর, তুই সেটা জানিস না? জানিস। আমরা তো এখানে তো আর ধরছিলাম নিচেরটা। হ্যাঁ, তো এইখানে যে রোধ সেটাও কত বলা আর, তাও এখানে মনে কর আমরা তো কি করে বলবো কোনটা? কারণ একই কোম্পানির একই ধরনের কেবল। তুই তো আর এক কোম্পানির কেবল লাগে আর এক কোম্পানির ডেকে এনে টেস্ট করবি না, তাই কি না বল? হ্যাঁ নাকি? ধর রাশিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইছে, এখন তুই চায়নারে ডাকছিস যে ভাই আমার এই ঠিক করে দাও, হবে? হবে না। তার মানে ও যে জানে যে তোমার এখানে কোন কেবল তোমার লাগানো হয়েছিল, সুতরাং ওই কেবলই সে উপরে লাগাবে একটা ভালো কেবল। তাহলে ওইটার রেজিস্ট্যান্স আর হলে এইটার রেজিস্ট্যান্স কত বলো? আর কমন সেন্স। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে যে সে আর, এখন বলেন আপনি এই এক্স এর মান, অজানা রোধের মান আপনি বের করতে পারবেন কিনা? পারবেন। তাহলে আপনি কি জেনে গেছেন বলেন তো? কত দূরে ফল্ট হবে সেটা আপনি পেয়ে গেছেন না? তাই পেয়েছেন? এটা তাই? এই ছেলে এটা কি তাই? এটা কি তাই? কত দূরে রোধ পাইছে, কত দূরে যে আমরা ফল্ট হয়েছে সেটা পাইছি? এই এক্স কি দূরত্ব? এক্স এর পরিচয় কি বলো? অর্থাৎ এতখানি রেজিস্ট্যান্স হওয়ার পরে আমরা এখানে কি পাইছি বলো? ফল্ট হয়েছে। তার মানে যেখানে ফল্ট হয়েছে ওই ফল্ট হওয়া পয়েন্ট এবং আমাদের যে টেস্টিং এন্ড, এই যে টেস্টিং এন্ড, ওই টেস্টিং এন্ড থেকে ফল্ট পয়েন্টের মধ্যকার যে বাধা, সেইটা আমি জেনে গেছি এক্স এর মান জানি। বাংলা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছেন? নেন তাহলে এবার আসেন তো একটু, বোঝা গেছে? ওকে, নেন আবার আসেন। এবার আসেন দেখেন তো তাহলে কি করতে পারি আমরা এখানে। নেন তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভাই ও আমরা উল্টা বলে ফেলছি, হ্যাঁ সমস্যা নাই আমাদের, যা যেভাবে করছি করছি না। আসলে আমরা বলতে পারি এভাবে যে এই তার দৈর্ঘ্য হচ্ছে আচ্ছা, আরে ভালো করে দেখো, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমি জানা থাকবে না বলো? সেটাকে বলতেছি কি বলো? এল মিটার বলতে পারি। তাহলে আমরা এরকম বলতে পারি না ভাই, আর ওহম রেজিস্ট্যান্স পাওয়া যায় এল মিটারে, ঠিক না? এই যে আর ওহম রেজিস্ট্যান্স পাইলাম সেটা পাওয়া যায় কতর জন্য বলো? এল মিটার। তাহলে কি বলতে পারি বলো? আর ওহম, আর ওহম রোধ পাওয়া যায়, আর ওহম রোধ পাওয়া যায় কত মিটার বলেন? এল মিটার। আপনি বড় হাতের এল দেন, সমস্যা নেই, নো প্রবলেম। বই যা করছে আমরা উল্টা পথে হাঁটি, সমস্যা নেই। আর ওহম রোধ পাওয়া যায় কত মিটারে বলো? এল মিটারে। অতএব 1 মিটার রোধ পাওয়া যায় কত হতে বলো? এল বাই আর মিটারে। আমাদের লাগবে কি বলো? এই যে এক্স রেজিস্ট্যান্স কত 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 দৈর্ঘ্যে পাওয়া যায় সেটা আমার জানা দরকার, তাই কি না? এক কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব এক্স ওহম পাওয়া যায় কত দূরত্বে বলো? হ্যাঁ, এক্স ইন্টু কি বলেন? এক্সেল বাই কি বলেন? আর মিটারে। কথা কি বুঝছেন ভাইজান? এইটাই তো আমার দরকার নাকি? এই যে এইটাই তো, এইটাকে আমরা বলতেছি ডি এক্সেল বাই কি বলেন? আর। অর্থাৎ এত দূরত্বে, এই যে এইখান থেকে যে এইটুকু দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলতেছি বলেন? ডি বলতেছি। তাহলে এই দূরত্বটা আমরা বের করলাম যে এক্স ওহম কতটুকু দূরত্বে পাওয়া যাবে, ডি ডিস্টেন্সে পাওয়া যাবে। তাহলে এক্স ওহম পাওয়া যাবে এত দূরত্বে, অথবা এইটাই কার মান বলো? এই সি ডি এর মান। সুতরাং এত দূরে কি ঘটবে বলেন? ফল্ট ঘটবে। বাংলা বুঝেন নাই? কনফিউশন আছে কোনো? তাহলে আমরা এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবো কিনা বলেন? ডি ইকুয়াল টু তাহলে কি বলতে পারি? এক্স এর মানটা বসাতে এখান থেকে, এক্স এর মানটা বসালে আমরা কি পাবো বলো? উপরে কিউ বাই কি বলেন?
পি প্লাস কিউ, উপরে কি আছে ইন্টু কত বলেন টোয়াইস আর, আর উপরে কত বলেন এল বাই কি বলেন আর না, এক্স এর মান তুমি এই যে বসাইলা আর তার সাথে গুণ আছে কত বলে এল বাই আর। তাহলে এখন দেখেন তো এখানে আর আর কি হচ্ছে বলেন, এখানে আর আর কি হচ্ছে বলো, কেটে যাচ্ছে। অতএব কি পাচ্ছি বলেন কিউ বাই পি প্লাস কিউ ইন্টু কি বলেন টোয়াইস এল বলতে পারি। অতএব কি বলেন ডি এর মান পেলাম। এই কথা বলেন না কেন, সমস্যা কোনো প্রকারের না। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স পাইছি। আর আমি যদি তার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে হবে একই ফর্মুলা কিউ বাই পি প্লাস কিউ, এখানে রোধ বেরোবে টোয়াইস আর দিয়ে গুণ করলে রোধ বেরোবে, আর এখানে টোয়াইস এল দ্বারা গুণ করলে কি বেরোবে বলো ডি বেরোবে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ভালো করে ঠান্ডা মাথায় করেন, দেখেন বুঝেন কিনা। ফর্মুলা একই, দেখো এই এক্স বের করার ফর্মুলাও যা, এই ডি বের করার ফর্মুলাও তাই। যদি এইখানে দেখো এই প্যারামিটার সেমই থাকবে, আর এখানে রোধ বের করতে তাহলে টোয়াইস আর এখানে দৈর্ঘ্য বের তাহলে কি হবে টোয়াইস এল, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা একটা ইন জেনারেল কিছু একটা ফর্মুলা প্রুফ করার ইন জেনারেল কথাবার্তা বলি। ইন জেনারেল কথাবার্তা হচ্ছে যে আমরা যদি এক্স এই যে এক্স এই কত মানে এই এক্সটা বের করতে চাই যে যেখানে ফল্ট হয়েছে টেস্ট এন্ড থেকে ফল্ট এন্ডের মধ্যকার রেজিস্ট্যান্স, সেই এক্সটা হবে কিউ বাই, অর্থাৎ এই এক্স যেখানে হয়েছে তার নিকটবর্তী যে কি রেজিস্ট্যান্স সেইটা বাই হবে কি বলেন পি প্লাস কিউ ইন্টু হবে লুপ রেজিস্ট্যান্স, তাই কিনা বলেন? আর আমরা যদি কত দূরত্ব সেটা বের করতে চাই তাহলে যতটুকু দূরত্ব তার নিকটবর্তী কি বলো রেজিস্ট্যান্স বাই হবে দুইটার যোগফল পি প্লাস কিউ আর ইন্টু হবে লুপ ডিস্টেন্স বা লুপ লেংথ একটা বললেই হবে, লুপ ডিস্টেন্স বা লুপ লেংথ একটা বললেই হবে। আমার কথাকে বুঝতে পারছেন কিনা বলেন? এইটা মানে হচ্ছে লুপ রেজিস্ট্যান্স বলতে বোঝাবে এই যে এইখান থেকে এই যে লুপের রেজিস্ট্যান্স সেটা কত তাহলে টোয়াইস আর লুপ ডিস্টেন্স বলে এখান থেকে এল আর এখান থেকে কত বলো এল, তাহলে লুপ ডিস্টেন্স হচ্ছে কত বলেন টোয়াইস এল, তাই কি না? এখন বলেন কোথায় ফল্ট আছে আপনি বের করতে পারবেন কি পারবেন না? পারবেন। তাহলে সেটা বের করার ফর্মুলা কি বলেন? এইরকমভাবে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করবেন, অ্যারেঞ্জমেন্ট করে পি আর কিউকে ভ্যারি করা শুরু করবেন। কেন ভ্যারি করা শুরু করবেন? আপনি কারণ কোথায় বলেন জিরো হয়, তাহলে যেই পি এর মানের জন্য বা যে কিউ এর মানের জন্য এই গ্যালভানোমিটার কারেন্টের মান জিরো হবে সেই মানগুলো আপনি এখানে বসাই দিবেন, সেই রোধের মানগুলো আপনি এখানে বসাই দিবেন, আর লুপ রেজিস্ট্যান্স বসাই দিবেন, লুপ ডিস্টেন্স বসাবেন। তাহলে এই টেস্ট এন্ড থেকে বা টেস্ট প্রান্ত থেকে যেই প্রান্ত টেস্ট করা আছে ওই প্রান্ত থেকে কত দূরে ফল্ট হয়েছে আপনি সেটা বের করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? শেষ? কনফিউশন আছে কোনো প্রকার না? তাহলে মোরে লুপ টেস্ট গেলে এবার কি বলেন বাড়লে এইটা ফর্মুলা এটাই, এটা মনে রাখবো। হ্যাঁ ডিস্টেন্সও পাবো আমরা, তাহলে কি পাবো বলো দূরত্বটাও পাবো। এরকম ভাবেই তো করে, আর কিভাবে করবে? সোর্স লাগাবো তখন আমরা ওইখানে, এই সোর্স তো আর সোর্স থেকে না তো, হ্যাঁ হ্যাঁ মানে এই প্রান্ত কোনো একটা বস্তু কানেকশন করা আছে, কিছু করার নাই, নিতে হবে। একটা সাউন্ড কেবল তোমার নেওয়া লাগবে, একটা সাউন্ড কেবল তোমার নেওয়াই লাগবে, বুঝতে পারছো? এটা কি সবটাই আন্ডারগ্রাউন্ডে থাকে নাকি নির্দিষ্ট একটা পয়েন্টে বোঝা যায় যে কারেন্ট এতদূর পর্যন্ত আছে, কোনো মিটার মোটার আছে কি? বলো আবার বলো, বুঝিনি। ধরেন একটা কেবল গেছে, হ্যাঁ সম্পূর্ণ কেবলটা চলে গেছে, মানে কোনো একটা নির্দিষ্ট কোনো পয়েন্টে কোনো মিটার না, সাধারণত হয় কি মানে এই যে কেবলগুলো থাকে আন্ডারগ্রাউন্ড কেবলগুলো ওইভাবেই বানানো হয়, মানে খুব প্রোটেকশন দিয়ে বানানো হয় যে এখানে একটা ফল্ট হবে, এখানে একটা ফল্ট হবে, পুড়ে যাবে সম্পূর্ণটুকু, এরকম হয় না। ও পার্টিকুলার একটা দুইটা জায়গায় ফল্ট হতে পারে, আমরা ট্রাই হচ্ছে ওই ফল্টটা ডিটেকশন করা। তাহলে তোমার কথাটা ঠিক যে মেলা দূর পর্যন্ত দেখা লাগবে। হ্যাঁ দেখবো তো, সমস্যা কি? সেই ডিস্টেন্স পাবো আমরা, পাবো, সমস্যা কি তাতে? না লাগুক, সমস্যা কি? সাউন্ড কেবল তো আমার অভাব নেই, লাগুক, সাউন্ড কেবল তো আমার অভাব নেই। লাইন আছে ওই জায়গা থেকে সোর্স বলো। ফল্ট তো এই জায়গায় হইছে, মানে
এর আগে তো ঠিকই আছে, তাহলে এর আগে তো আমরা লাইন পাবো ওই জায়গায়। না, বিষয়টা হচ্ছে কি, দেখো এদিকে, মানে নর্মালি যেটা হচ্ছে যে আমরা অনেকজন নাটক এরকম করতে পারি যে আমরা এই পার্টটা এই পার্টে রাখলাম, হ্যাঁ, আর এইটাকে আমরা মাঝে একবার এখানে টেস্ট করে দেখতে পারি, মানে অনেক দূর ধরো 1 কিলোমিটার, এইটুকু ধরো 1 কিলোমিটার, তাহলে আমরা একবার এখানে টেস্ট করে দেখতে পারি। কিন্তু এটা খুবই প্রবলেম। কেন প্রবলেম দেখো, কারণ তুমি যে এই কেবলের সাথে এই কেবল কানেকশন করবা ওখানে আবার খোরা লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য এত ঝামেলা বারবার খোরাখুরি সাউন্ড কেবল আছে আমাদের কাছে বড় সড়ো, একদম অনেক দূর গিয়ে আমরা অনেক বড় দূরে আমরা কী করবো, খরা শুরু করে দিব। তাহলে শিওর থাকতে পারবো যে না, আমাদের একবার খুললেই হচ্ছে আর কি, বুঝতে পারছো? এই আর কি, যাই হোক, তাহলে বলো। এরর থাকে না, ডিরেক্ট একেবারে ডিসটেন্স চলে আসে। আতে এরও তো নাই, কিছুর এরও তো থাকবে। কারণ ব্যাপার হচ্ছে কি, চিন্তা করো, এই রোধের মান আর এই রোধের মান যে সেম হবে, এটা তোমার কি বললো, তাই না? কারণ এই রোধ দীর্ঘদিন কারেন্ট ফ্লো করছে, এই রোধ দীর্ঘদিন মাটির নিচে আছে, এর এনভায়রনমেন্ট কন্ডিশন একরকম, এর এনভায়রনমেন্ট কন্ডিশন আর একরকম। সুতরাং এই আর এই আর কখনই কি করবে না বলো, ম্যাচ করবে না। আমরা প্র্যাকটিক্যালি বলতেছি, মানে থিওরিটিক্যালি বলতেছি এই মান কি থাকবে বলো, সমান থাকবে, কিন্তু ওর কন্ডিশন এর কন্ডিশন তো আলাদা। সুতরাং এই দুজনের রোধের মান কি হবে না বলো, কখনোই কি হবে না, সেম হবে না। এখানে 2 পাঁচ মিনিট এই